জানতে পারলে? সন্ধ্যা, খুব খারাপ কিছু হতে চলেছে। লোডশেডিং কিভাবে হলো? এখন আবার কি হবে? সন্ধ্যা, তাড়াতাড়ি যাও আর দেখো বাড়ির সবাই ঠিক আছে কিনা। খারাপ কিছু ঘটতে চলেছে, যাও তাড়াতাড়ি যাও। জানি না মেন সুইচ বোর্ডটা কোথায়। আরে হঠাৎ লাইট নিভে গেল কেন? 1 মিনিট, আমি টর্চটা আনছি। মা মা, অন্ধকার, ভয় ভয়। প্রেম বাবা, কোনো ব্যাপার নয়, আমি আছি তো তোমার সাথে। আমি এখানে আছি, হ্যাঁ টেনশন করো না, ঠিক আছে। লাইটের আবার কি হলো? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। দাঁড়াও দেখছি। কাকিমা, 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 কাকিমা। কার্তিক, হ্যাঁ সন্ধ্যা। কার্তিক, সবাইকে নিয়ে হলে আয়, কাউকে একা থাকতে দিস না। প্রেম, সোনা কোথায় তুই? বৌদি, আমরা এখানে আছি প্রেমের রুমে। রুহি, তুমি প্রেমের সাথে থাকো, আমি আসছি। হ্যাঁ, মা আসছে, ঠিক আছে, একদম ভয় পেও না তুমি। মালিনী আন্টি, আঙ্কেল, নিচে চলে আসুন। কি হলো বলরাজ? এটা কি ছিল? ওখানে কিছু একটা ছিল। এসো। রুহি, অঙ্গদ, কিরণ আন্টি, সবাই নিচে চলে আসুন। এটা কি ছিল? কিছু না, তুই কিছু দেখিসনি তো? এবারে যে জিনিস দেখতে পাবি না সেই জিনিসকে কি করে বিশ্বাস করবি? হ্যাঁ দেখলাম, আমি দেখলাম, ওই যে ওখানে আছে। রুহি, আমাদের তাড়াতাড়ি হলে যেতে হবে। রুহি, তাড়াতাড়ি হলে এসো। এই আওয়াজটা কার? আমার মুখে হলুদ রঙের কি পড়েছে? রুহি, পালাও তাড়াতাড়ি। বৌদি, সাবধানে।
সন্ধ্যা, উষা দিদি তাড়াতাড়ি এসো। উষা দিদি, টর্চটা এদিকে দাও দেখি। আরে তোমরা এখানে আছো? সন্ধ্যা, রুহি, তোমরা ঠিক আছো তো? আমি কারোর চোখ দেখেছি, হলুদ রঙের চোখ। আর এসব কি হচ্ছে? সন্ধ্যা, তুমি ঠিক আছো তো? প্রেম? হ্যাঁ, সবার একই রকম আঘাতের চিহ্ন। অঙ্গদ, অঙ্গদ কোথায়? অঙ্গদ, দাদা, আমি অনেকক্ষণ থেকে দেখতে পাইনি। অঙ্গদ, 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 রেখা, তুমি ওখানেই দাঁড়াও, আর এগোবে না, না হলে কিন্তু গুলি করে দেবো। না না, তোমরা যেটা ভাবছো সেরকমটা নয়। ওটা আমি ছিলাম না, আমি কিছু করিনি। রেখা, ওখানেই দাঁড়াও বলছি। আমি একদম ঠিক আছি, আমি বলছি, আমার কথা শোনো। রেখা, ও গড, ওই অশুভ আত্মা রেখার ভিতরেই ছিল। সন্ধ্যা না, ও বসে রয়েছে। না অঙ্গদ, ও আমাদের এত সাহায্য করলো আর আমরা ওকে এভাবে। না না, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে না হবে। সন্ধ্যা, বলছি না ও বসে রয়েছে। বৌদি, এক মিনিট, তুমি ওকে হেল্প করতে গেলে ওর ভেতরের ভূতটা যদি তোমাকে অ্যাটাক করে দেয় তাহলে? আমার তাতে কিচ্ছু যায় আসে না রোহি। এই মেয়েটা নিজের পরিবারের সবাইকে ছেড়ে দিয়ে আমাদের কাছে সাহায্য করতে এসেছিল, আর শুধু একবার নয় অনেকবার সাহায্য করেছে। আর আজকে ওর এই অবস্থায় আমরা ওর পাশে থেকে কিছু করব না? না, আমি ওকে হসপিটালে নিয়ে যাব। রেখা, 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 আমি তোমার পাশে আছি, আমি হসপিটালে নিয়ে যাব। রেখা, 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 তুমি চোখটা বন্ধ করো না। রেখা, তোমার কিচ্ছু হবে না। রেখা, তোমার কিচ্ছু হতে দেব না, আমরা এক্ষুনি পৌঁছে যাব। অঙ্গদ, প্লিজ চলে এসো। অঙ্গদ, তাড়াতাড়ি এসো। সন্ধ্যা, তোমরা এগিয়ে যাও, আমি এখানেই থাকছি। প্রেম আর বাকি পরিবারের সাথেও তো কাউকে থাকতে হবে না? হ্যাঁ, এখানে তোমার থাকা উচিত। আমি রেখার সাথে যাচ্ছি। অঙ্গদ, তুমি রেখার জন্য চিন্তা করো না। রেখা ভালো মনের মানুষ, আর কোনো অশুভ শক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আসছি, তুমি চিন্তা করো না। ভগবানের অশেষ কৃপা। রেখার সাথে সাথে এই বাড়িতে যে অশুভ আত্মা ছিল সেটাও চলে গেল। সন্ধ্যা, আমাকে বিশ্বাস করো, আমার ভিতরে কিচ্ছু নেই। যে প্রেতই থাকুক না কেন, ও আমাদের সাথে কোনো
খেলা খেলছে। আমি জানি রেখা, কিন্তু তুমি এখন এসব ভেবো না। সবকিছু ঠিক হয়ে যাবে রেখা, কিচ্ছু হবে না। ডক্টর, হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই করুন, হ্যাঁ কিন্তু ওকে তাড়াতাড়ি প্লিজ ঠিক করে আপনারা দিন। এখানেই দাঁড়ান। কার্তিক, ওনারা রেখাকে ওটিতে নিয়ে গেছেন। সন্ধ্যা, না কার্তিক, তোর গুলি চালানো উচিত হয়নি। সন্ধ্যা, আই এম ভেরি সরি। রেখার হাতে ওরকম রক্ত দেখে আমি বুঝতে পারিনি। আমার মনে হয়েছিল ওর মধ্যে প্রেত আছে আর আমি গুলি করে দিয়েছিলাম। স্যান্ডি, কার্তিক, দেখ তুই যা করেছিস না সেটা ফ্যামিলির জন্য করেছিস। আর তুই টেনশন নিস না, রেখার কিচ্ছু হবে না। কিন্তু অখিল, কার্তিক, রেখা এক্ষুনি বলছিল ওর ভেতরে কোনো অশুভ শক্তি নেই, কোনো ভূত প্রেত নেই। ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কারণ এক্ষুনি যখন আমরা হসপিটালে এলাম, আমরা ঘরের সুরক্ষা চক্র পার করে এসেছি, তাতে রেখার উপর কোনো প্রভাব পড়েনি। তার মানে রেখা কোনো খারাপ কিছু করেনি। এই সব কিছু সেই করছে যার মধ্যে ওই অশুভ শক্তি আছে। ওই আমাদের সাথে খেলা করছে কার্তিক। ও রেখাকেই কেন বেঁচেছে? কারণ রেখা আমাদের সাহায্য করছে কার্তিক। কার্তিক, যদি রেখার মধ্যে ওই অশুভ শক্তি না থাকে তো অন্য কারোর মধ্যে ওই অশুভ শক্তি আছে, আর সে এখনো আমাদের বাড়ির মধ্যে রয়েছে। বাড়িতে আমার প্রেম, প্রেম তো একলা আছে কার্তিক। সন্ধ্যা টেনশন নিস না, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফোন করে দিচ্ছি। হ্যাঁ। তুই ভয় পাস না। ফোন করে দে। ঠিক আছে। প্রেম, স্যান্ডি, এসব আমি বিশ্বাসই করতাম না। আর আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম এসব, তাহলে হয়তো কোনোদিনই বিশ্বাস করতাম না। আই নো বিশাল, সেই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে কোনো কথা বলার আগে একবার তুমি এই বাড়িতে থেকে দেখো। রোহি, আমার সাথে চলো। দেখো, এই বাড়িতে তোমার বিপদের সম্ভাবনা রয়েছে, আর যখন সব ঠিক হয়ে যাবে তখন ফিরে এসো। বিশাল, এটা আমার পরিবার। আমি ওদের এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। হ্যাঁ, অবশ্যই তুমি যদি যেতে চাও তুমি যেতে পারো। আর তাছাড়াও আই থিঙ্ক আমাদের জন্য তুমি তোমার প্রাণের ঝুঁকি কেন নেবে বলো? তুমি প্লিজ যাও বিশাল। রেখা, ওই দেখো, ওদিকে ওই চক্র থেকে কেমন আলো বেরোচ্ছে। হ্যাঁ সন্ধ্যা, রেখা এখন কেমন আছে? অঙ্গদ, রেখা এখন ওটিতে আছে। আসলে একটা দরকারি কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলো না। অঙ্গদ, আমার মনে হয় না রেখা কারুর বশে আছে। রেখা না হলে আর কে? সেটা আমি জানি না, কিন্তু অঙ্গদ, তুমি বাড়িতে কাউকে একা রাখবে না, সবার খেয়াল রেখো। কারণ যদি ওই ভূত প্রেত যদি রেখার মধ্যে না থাকে তো বাড়ির অন্য কারুর মধ্যে আছে। প্লিজ তুমি সবার খেয়াল রেখো অঙ্গদ। তুমি একদম চিন্তা করো না সন্ধ্যা, আমি প্রত্যেকের ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি রাখছি। না রেখা, ওঠার দরকার নেই। তোমার সবে অপারেশন হয়েছে, এই সময় তুমি খুবই দুর্বল। সন্ধ্যা, ওই সন্ধ্যা আর অখিল হসপিটালের ফর্মালিটিস পূরণ করতে গেছে। রেখা, তুমি ঠিক আছে তো? ওই রেখা, আই এম সরি, আমার মনে হয়েছিল তোমার ভেতরে। তোমার এটা মনে হয়েছে যে আমার ভিতরে ওই প্রেত রয়েছে, কিন্তু কার্তিক, আমি একদম ঠিক আছি। আমার ভিতরে ওই প্রেত নেই, আর তোমার উপরে আমার কোনো রাগ নেই। আমি জানি তুমি যাই করেছো নিজের পরিবারকে বাঁচানোর জন্য করেছো। আমার কোনো রাগ নেই। কার্তিক,
কেমন আছো রেখা? থ্যাংক গড তুমি ঠিক হয়ে গেছো। এখন তোমার কেমন লাগছে? এটা তো আমার ভাগ্য যে আমি বেঁচে গেছি, না হলে ভাও তো ভালোই প্ল্যান করেছিল আমাকে মেরে ফেলার। ও আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তোমাদের সবাইকে একা করে দিতে চেয়েছিল, যাতে আমি তোমাদের সাহায্য না করতে পারি। সেই জন্য ওই প্রেত ওই পণ্ডিতগুলোকেও মেরে দিয়েছে যারা আমাদের বাড়িতে আসছিল আমাদের সাহায্য করতে। কি? হ্যাঁ, কনস্টেবল ওই পণ্ডিতগুলোর ডেড বডি পেয়েছে, আলাদা করে 3টে টুকরোতে। আর আমি ভাবলাম যে ওনারা ভয় পেয়ে আসেননি আমাদের বাড়িতে। না সন্ধ্যা, ওই ভাও খুব ভয়ানক। ও সব মানুষদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে যারা তোমাদেরকে সাহায্য করছে। যাতে তোমরা একা হয়ে যাও, আর একা পেয়ে ওই পিশাচ তোমাদের সবার উপর অ্যাটাক করে। পিশাচ? সেটা আবার কি রেখা, বলো না। সন্ধ্যা, আমি বুঝে গেছিলাম সেদিন যে এইবার বাড়িতে কোনো ভূত প্রেত নয়, একজন পিশাচ এসেছে, যে এই বাড়ির কারো শরীরের মধ্যেই আছে। মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো হলুদ হলুদ চোখ, ওই দ্রুত গতি, ওই লম্বা লম্বা নখ। হ্যাঁ, আমার পুরো বিশ্বাস যে ও পিশাচ। অঙ্গদকে একবার জিজ্ঞেস করি রেখার ব্যাপারে সন্ধ্যার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। এই হাড়ের আওয়াজটা, এটা কোথা থেকে আসছে? ভূত, প্রেত, আত্মা, এদের থেকেও অনেক ভয়ঙ্কর হয় এই পিশাচ। এরা শ্মশানে থাকে ও রক্তের পিপাসু হয়। অঙ্গদ? তাহলে ওই অশুভ আত্মা অঙ্গদের ভেতরে? অঙ্গদ হঠাৎ করে কোথায় চলে গেল? এটা তো কারোর কিছু খাওয়ার শব্দ মনে হচ্ছে, কিচেন থেকে আসছে। এই পিশাচ না মাংসের ক্ষুধার্ত হয় অনেক দূর থেকেই। ও মাংসের গন্ধ পায় আর তারপর ও গিয়ে সেটা খেয়ে নেয়। মাংস? মানুষের মাংস খায় নাকি? হে মহাদেব, আমাদের বাড়িতেই কেউ আছে যাকে ওই পিশাচ বশীকরণ করেছে, আর সবাই বিপদের মধ্যে আছে। রেখা, রেখা, কোনো তো রাস্তা আছে, কোনো তো উপায় আছে, কোনো পুজো পাঠ বা অন্য কিছু তো আছে রেখা, ওর হাত থেকে বাঁচার। হ্যাঁ সন্ধ্যা, এই পিশাচ খুবই ভয়ঙ্কর হয়। আমাদের হাত পাততে হবে আর জানতে হবে যে ও
কার শরীরে রয়েছে, আর ওদের বশীকরণ খুব গভীর হয়ে থাকে। ওর কাছ থেকে আমরা এত সহজে মুক্তি পেতে পারবো না। ও অন্য ভূত প্রেতদের মতো নয় যে সাধারণ পূজা পাঠ করলে চলে যায়। একবার যদি কোনো মানুষ ওর দ্বারা বশীকরণ হয় তাহলে ওর থেকে বেরোনো খুবই কঠিন হয়ে পড়ে। আর এই পিশাচ নিজের ইচ্ছাতেই কারোর শরীরে আসে আর নিজের ইচ্ছাতেই চলে যায়। আর আর কি রেখা? আর ও তখনই যায় যখন ওই মানুষটির মৃত্যু হয়ে যায়। এই পরিবার অনেক বিপদের সম্মুখীন হয়েছে, আর কোনো বিপদের সম্মুখীন হওয়ার মনোবল নেই আমাদের। মানুষের শক্তি যখন শেষ হয়ে যায় তখন ভগবানের শক্তি বোঝা যায়, আর উনি আমাদের সবাইকে রক্ষা করেন। দেখো, এই বাড়িতে যে অশুভ শক্তিই থাকুক না কেন, ভগবান তাকে খুঁজে বার করবেন আর তাকে বিনাশ করবেন। মন্দিরে ঢুকতে পারবে না, এই জন্য। কিন্তু ও গেল কোথায়? কি হলো? আমার মনে হলো কেউ ছিল ওখানে, তো কেউ নেই। হয়তো এটা আমারই মনের ভুল। কি করে জানতে পারবো এই অঙ্গদ গেল কোথায়? ওর ভেতরে থাকা পিশাচ বাড়ির কোনো সদস্যকে বিপদের মধ্যে না ফেলে। তোর কপালটা খুব ভালো যে ভাউয়ের তোকে প্রয়োজন। এসে গেছে। ও এসে গেছে, 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 ও এসে গেছে। বাইরে তোর গন্ধ পাচ্ছি আমি। আমি শুঁকতে পারি তোকে, তোর রক্তকে, তোর মাংসকে। চল, আমার খিদে বাড়াস না। বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো তোকে, আমি তোকে আমি মেরে ফেলবো।
অঙ্গদ, অঙ্গদ ওঠ, অঙ্গদ, অঙ্গদ। মনে হচ্ছে সবাই ঠিকই আছে। বাড়ির মধ্যে তার মানে বশীকরণ পিসোর উপরে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। পিসো না, অখিল। জলে বাইরে কি করে চলে এলো? রুমটা লক করতে হয়তো কেউ ভুলে গেছে। এই স্ক্র্যাচ যদি বাবা করে থাকে, তার মানে আমাদের বাড়িতে যে অশুভ আত্মা রয়েছে সেটা বাবার মধ্যে আছে। না না, এটা হতে পারে না, কারণ গতকাল রাতে যে আক্রমণ করেছিল সে খুবই ফাস্ট আর খুব ভয়ঙ্কর ছিল। ওর নখগুলো এত বড় ছিল যেন কোনো পশুর, আর ওর চোখও হলুদ ছিল। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস কার্তিক। তার মানে ওই মেয়েটা রেখাই করেছে সব? না, রেখাকে বশ করেনি, কারণ ওর হাতের মধ্যেও সেরকমই দাগ আছে যেরকমটা আমাদের হাতে রয়েছে। ওকেও কেউ অ্যাটাক করেছে। যদি ও না হয়তো কে হতে পারে? আমাদের মধ্যেই কেউ। অঙ্গদ কোথায়? অঙ্গদ, 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 কি হয়েছে? কি হয়েছে বলো না। মা, কি হয়েছে অঙ্গদের? অঙ্গদ, মা, কি হয়েছে অঙ্গদের? বলো না কিছু। অজ্ঞান হলো কি করে? হ্যাঁ, কিছু বলো না মা, কি হয়েছে ওর? জলি দাদা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, তাই আমি আর অঙ্গদ ওনাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছিলাম, তাই উনি অঙ্গদের উপর অ্যাটাক করে বসলেন আর ওই ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। মালিনী, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি কাউকে জানাওনি পর্যন্ত? সন্ধ্যা, অঙ্গদকে ওর ঘরে নিয়ে যেতে হবে। মা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটু পরেই অঙ্গদের জ্ঞান ফিরে আসবে। ভগবান কোনো অন্যায় হতে দেবে না মা, দেখো সব ঠিক হবে। তুমি কেঁদো না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু এখনো অঙ্গদের জ্ঞান এলো না কেন? সন্ধ্যা, এসে যাবে। ওই ওষুধটার ডোজ খুব বেশি ছিল, ওটার এফেক্ট কেটে গেলেই অঙ্গদের জ্ঞান ফিরে আসবে। সেটা তো ঠিক আছে, দাদার জ্ঞান ফিরেও আসবে, কিন্তু এর থেকে বড় যে প্রবলেম তার কি করব? আমরা কি করে জানতে পারবো যে এই বাড়িতে কে সেই ব্যক্তি যার দেহের মধ্যে ওই পিশাচ রয়েছে? হ্যাঁ সন্ধ্যা, সেটা কি করে বুঝবো আমরা? মানে প্রত্যেকেই তো আপনজন, সন্দেহ করবো তো কাকে করব? আসলে রেখা আমায় উপায় বলে দিয়েছে যে যার মধ্যে ওই পিশাচ আছে তাকে কিভাবে বের করে আনতে হবে। কিভাবে সন্ধ্যা? কার্তিক, তুই আমার সঙ্গে চল তো। মা বাবা, তোমরা অঙ্গদের খেয়াল রেখো। কার্তিক, তোর মনে আছে রেখা বলেছে পিশাচ মাংস খায়? আমরা এখান থেকে মাংস নিয়ে একটা রুমে রেখে দেব। যার মধ্যেই ওই পিশাচ আছে মাংসের গন্ধ শুকে নিশ্চয়ই আসবে, আর আমরা জানতে পারবো পিশাচ কার মধ্যে আছে। এখানেই তো রেখেছিলাম মাংস। কোথায় গেল? সন্ধ্যা, আমার মনে হয় যার মধ্যে ওই পিশাচ আছে সে মাংস খেয়ে ফেলেছে। আমি একটা কাজ করছি, স্টোরে গিয়ে আরো মাংস কিনে আনছি। আরো মাংস আসলে তো অঙ্গদ খেতে চাইবে আর ধরা পড়ে যাবে। না, আমায় এগুলো হওয়ার থেকে আটকাতেই হবে। কি হয়েছে মালিনী, তোমার এত টেন্সড লাগছে কেন? বলরাজ,
আমাদের অঙ্গদকে বাঁচাতেই হবে। কি করব কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি আমার ছেলের কিচ্ছু হতে দেব না। কিন্তু অঙ্গদের কি হয়েছে? কিচ্ছু হবে না ওর। ইঞ্জেকশনের প্রভাব শেষ হলেই ওর জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরলেই তো আমার ভয়। যদি ওর জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরলে জানি না ও কি করে বসবে। কি করবে মানে? বলরাজ, যে পিশাচ ওকে বশ করে ফেলেছে সে আর কেউ নয়, আমাদের ছেলে অঙ্গদ। কি? বলরাজ, অঙ্গদ, অঙ্গদ ছেড়ে দে, উনি তোর বাবা। অঙ্গদ, অঙ্গদ ছাড়। অঙ্গদ থাম। অঙ্গদ, মালিনী, আমাদের এক্ষুনি গিয়ে সন্ধ্যাকে জানাতে হবে। চলো। এখন এই মাংসের গন্ধ পেয়ে নিশ্চয়ই ও চলে আসবে, যাকে এই পিশাচ নিজের বশে করে রেখেছে। আর আমরা তাড়াতাড়ি দরজা বাইরে থেকে লক করে দেব। এক্ষুনিও চলে আসবে। চল আমরা যাই। না বলরাজ, তুমি এ কথা কাউকে বলবে না। কি বলছো তুমি? অঙ্গদকে ওই পিশাচ নিজের বশে করে রেখেছে। পুরো ফ্যামিলি বিপদে রয়েছে। ওকে তো জানাতেই হবে, না হলে। বলরাজ, তুমি দেখোনি কার্তিক আর রেখার সঙ্গে কি হয়েছে? সন্দেহের বশে কার্তিক রেখাকে গুলি করেছে। যদি ও অঙ্গদের সত্যিটা জেনে যায় তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আমার ছেলের কিচ্ছু হতে দেব না। মালিনী, পাগলামি করো না। চলো সবার সঙ্গে গিয়ে কথা বলি। কোনো না কোনো সলিউশন তো বেরোবে যে অঙ্গদকে আমরা কি করে ঠিক করব। যদি তুমি আমার বিরুদ্ধে গিয়ে কোনো কথা কাউকে বলো, তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। বলরাজ, সন্ধ্যা আর আমি দুজনেই মা। ও নিজের সন্তানের জন্য লড়ছে, আর আমি আমার। মালিনী, যদি অঙ্গদ এই পরিবারের কারোর ক্ষতি করে, তাহলে কোনো বিপদ ঘটে, তাহলে এরকমটা হবে না। আমরা আমরা অঙ্গদকে স্টোর রুমে আটকে রাখবো। স্যান্ডি, তোর মনে হয় এই প্ল্যান কাজ করবে? জানি না অখিল, কিন্তু আমাদের কাছে এছাড়া কোনো উপায়ও তো নেই। এখন এই একটাই রাস্তা আছে। ওকে এই ঘুমের ওষুধটা দিতেই হবে। মালিনী, আমার কাছে ইঞ্জেকশনটা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে আর ও কাউকে আঘাত করবে না, আর কারোর নজরেও পড়বে না। সন্ধ্যা যে পিশাচকে ধরবার জন্য জাল বিছিয়ে রেখেছে, তাতে কেউ ধরা না পড়লে তখন? আমরা এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছি, এখনো তো কেউ এলো না। পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কেউ আসছে মনে হয়।
তাহলে কি ওই পিশাচ মায়ের মধ্যে? মাংস খোলো খোলো খোলো, আমি দরজা ভেঙে ফেলবো। খোলো খোলো খোলো, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। খোলো। না না মা, মালিনী, আমি জানি যে ওই মাংস খাওয়া তোমার পক্ষে কতটা কঠিন ছিল, কিন্তু আজ আমি প্রমাণ পেলাম যে একজন মা তার ছেলেকে বাঁচানোর জন্য কি না করতে পারে। আমি কাউকে ছাড়বো না। বাবা, মায়ের ভিতরে ওই পিশাচ, তাই আমরা আমি জানি মা, আমি সবটাই দেখেছি। সরি বাবা, উই আর সরি, কিন্তু আমাদের মাকে এই রুমে আটকেই রাখতে হবে। বুঝতে পারছি আমি। মা, তুমি চিন্তা করো না, আমরা এই সব কিছু তোমার ভালোর জন্য করছি। মা, সন্ধ্যা, পিশাচকে মারার উপায় খুঁজতেই হবে আমাদের। ঠিক আছে, তুই আয়, আমি অঙ্গদের সাথে দেখা করে আসি। আমি ওখান থেকেই আসছি, অঙ্গদ একদম ঠিকঠাক আছে। তুমি যাও, এই সমস্যার সমাধান খোঁজো, আমি তো আছি। যাও মা। মালিনী, এখনো সময় আছে, সবাইকে জানিয়ে দাও যে সত্যিটা কি। না বলরাজ, আমি আগে জানতে চাই এরা সত্যিটা জানার পর অঙ্গদের সাথে কি করবে। ওই পিশাচকে ওর ভেতর থেকে কি করে বার করবে, কি উপায় আছে ওদের কাছে। যখন আমি বুঝবো যে আমার অঙ্গদের কোনো ক্ষতি হবে না, তখনই আমি সত্যিটা বলবো। তার মানে তুমি বলতে চাইছো যে এই মুহূর্তে পিশাচ মমজির মধ্যে আছে? প্রেম, সোনা ভয় পাস না। কিন্তু সন্ধ্যা, এখন আমরা বৌদিকে বাঁচাবো কি করে? রুহি, হ্যাঁ পিসি, রেখা সলিউশন বলেছে। ও বলেছে যে আজকের দিনটা খুব শুভ। আজই হলো সেই দিন যেই দিনে শিব পার্বতীর মিলন হয়েছিল। আসলে সতীর মৃত্যুর পরে মহাদেব সমাধিতে চলে গেছিলেন। ওনাকে সমাধি থেকে বের করবার জন্য সতীকে 108 বার জন্ম নিতে হয়েছিল। এই 108 জন্মেই সতী গৌরী হয়ে ফিরে আসেন, আর তারপর উনি সমাধি থেকে বের হন। আজকেই কৈলাস পর্বতে ওনাদের মিলন হয়েছিল। ওনারা বিয়ে করেছিলেন। রেখা বলেছে যদি আমরা পরিবারের সব বিবাহিতারা মিলে 108 শিবলিঙ্গের পুজো করি, তো মহাদেব আর পার্বতী প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করবেন। আর সেই আশীর্বাদের শক্তির দ্বারা আমরা মায়ের মধ্যে যে পিশাচ আছে তাকে বের করতে পারবো, তারপর তাকে ধ্বংস করে দেব। তাহলে আর দেরি কিসের সন্ধ্যা, চলো পুজো শুরু করি। কিন্তু পিসি, এই পুজোতে দুই পরিবারের বিবাহিতারা থাকাটা আবশ্যক। মা, এই পুজোতে তোমায় বাবাকেও ডাকতে হবে। আমি জানি মা, বাবা যা করেছে তারপরে তুমি অনেক বছর বাবার জন্য কোনো ব্রত করনি, কিন্তু মা, সন্ধ্যা, পরিবারের সবাইকে যখন থাকতে হবে, আমি তোর বাবাকে একদিনের জন্য ডেকে নেব। কিন্তু এই পুজোর জন্য সব বিবাহিত মহিলাদের এক জায়গায় আসতে হবে, কিন্তু শোভা তো শ্বশুর বাড়ি গেছে, আর বৌদির ভেতরে তো পিশাচ। তুমি একদম শোভার চিন্তা করো না পিসি, আমি অঙ্কিতকে ফোন করে দিচ্ছি, ও
ও শোভাকে এখানে নিয়ে আসবে। আর এখন যাই হোক না কেন, আমাদের যা করতে হয় তাই করব, কিন্তু এই বাড়ির কোনো সদস্যের ক্ষতি হতে দেব না।